नमस्कार बंधुरा ज्योत्स्नार रीतिकथा एक नतून पर्वे तुम्हादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के पर्वे तोमरा जानते पारबे 2025 सालेर शेष चंद्रग्रहण कत तारिखे पड़ेছে तार पूर्णांग সময়সূচি এবং এই চন্দ্রগ্রহণ কি ভারতে দৃশ্যমান, ভারত ছাড়া আর কোথায় কোথায় দেখতে পারবে তাও তোমরা জানতে পারবে। এছাড়া চন্দ্রগ্রহণের পর আমাদের কি কি জিনিস দান করা উচিত, দান করলে আমাদের কি ফল লাভ হবে তাও তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে সবার কাছে, পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা পিতৃপক্ষের শুরুতেই ভারত থেকে স্পষ্ট দেখা যাবে চন্দ্রগ্রহণ। আগামী 7ই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই দিন দুপুরে তৈরি হবে সূতককাল। এই সূতককাল শুরু হওয়ার গ্রহণের 9 ঘন্টা আগে। সূতককাল হলো গ্রহণের আগে একটি নির্দিষ্ট সময়কাল যেটা চন্দ্র বা সূর্য গ্রহণের দু ক্ষেত্রেই প্রযোজ্য। এইরকম কিছু বিশেষ কোনো আচার অনুষ্ঠান বা কাজ করা উচিত নয় এই সময়ে। হিন্দু ধর্মে গ্রহণ একটি অশুভ সময়। গ্রহণের সময় সাধারণত কোনো শুভ কাজ করা হয় না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গ্রহণের সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে। এবার জেনে নেব যে বছরের শেষ চন্দ্রগ্রহণের সময়কাল। সনাতন হিন্দু ধর্মের সূর্য চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব থাকায় এটিকে কেবল জ্যোতির্বিদ্যার ঘটনা হিসেবে ধরা হয় না। এই বছর দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণটি আগামী 7ই সেপ্টেম্বর, যা পিতৃপক্ষের প্রথম দিন হতে চলেছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী পিতৃপক্ষের গুরুত্ব অনেক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ রাত 9টা 57 মিনিটে শুরু হবে এবং মধ্যরাত 1টা 27 মিনিট পর্যন্ত চলবে, অর্থাৎ গ্রহণ স্থায়ী হবে প্রায় 3 ঘন্টা 30 মিনিট। এই চন্দ্রগ্রহণ কেবল ভারতেই নয়, সমগ্র এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, নিউজিল্যান্ড, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দৃশ্যমান হবে। বন্ধুরা একটি ধর্মীয় বিশ্বাস আছে যে চন্দ্রগ্রহণের সময় এবং বিশেষ করে গ্রহণ শেষ হওয়ার পরে দান করলে জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি, ইতিবাচক শক্তি আসে। হিন্দু বিশ্বাস অনুসারে চাঁদের রং সাদা হওয়ার কারণে এই দিনে সাদা জিনিস দান করা বিশেষভাবে শুভ। এখন বন্ধুরা আমরা জেনে নেব যে চন্দ্রগ্রহণের পরে কোন জিনিস দান করা উচিত এবং জীবনে দানের প্রভাব কি হতে পারে। বন্ধুরা প্রথমেই বলি সাদা জিনিস দান করবে, অর্থাৎ চন্দ্রের সাদা রঙের সাথে সম্পর্কিত কিছু জিনিস, চাল, দুধ, চিনি, সাদা মিষ্টি, রূপোর জিনিস দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে, সম্পদ বৃদ্ধি পায়। তারপরে বলি শস্য দান করতে পারো। চন্দ্রগ্রহণের পর খাদ্যশস্য দান করা অত্যন্ত পুণ্যকর কাজ। গম, চাল, মুগ ডালের মতন শস্য দরিদ্রদের দান করলে ঘরে কখনো খাদ্যের অভাব হয় না। তারপরে বলি বস্ত্র দান। অনেকে চন্দ্রগ্রহণের পর স্নান করে বস্ত্র দান করে। এইটা খুবই ফলপ্রসূ প্রকার। এই দান নেতিবাচক শক্তি দূর করে, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনে। অনেকে আবার অলংকার দান করে। যদি কুণ্ডলিতে চন্দ্রের দোষ থাকে তাহলে রূপোর জিনিসপত্র যেমন রূপোর মুদ্রা, গয়না দান করা ভালো। এতে চন্দ্রগ্রহের অবস্থান শক্তিশালী হয়, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা এমন জিনিস আছে যেগুলো দান করা আরও শুভ। এই গ্রহণে পিতৃপক্ষ শুরু হচ্ছে, তাই পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কালো তিল, জব, গরুর দুধ, গঙ্গা জল দান করা খুবই ভালো। এই দান পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে আসে। তাই বন্ধুরা চন্দ্রগ্রহণের পর যদি তোমরা এই জিনিসগুলি দান করো তাহলে তোমাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে, কোনো বাধা বিপত্তি আসবে না। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।